আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। তো এই ভিডিওতে আমি তোমাদের কাছ থেকে পাওয়া কমন কিছু প্রশ্নের উত্তর দিব। বিশেষ করে অনেকেই তোমরা কমেন্ট করছো যে ম্যাথ পরীক্ষাটা নিয়ে তোমরা অনেকেই চিন্তায় আছো যে অনেকেরই হয়তো সই একদম পাস মার্কের মতো অ্যান্সার হইছে, অথবা যা পাস মার্ক অ্যান্সার করছো সেইখান থেকে আরও 1-2 মার্ক কমে গেছে। তো আসলে তোমাদের খাতাটা কিভাবে দেখা হয় এবং পাস ফেলের হিসাবটা আসলে কিভাবে করা হয়, এবং অনেকেই এটা কমেন্ট করছো যে ভাই পুরো অঙ্কটা ঠিক করছি, শেষের দিকে গিয়ে কি বলে প্লাসের জায়গায় মাইনাস দেওয়া হয় নাই, বা সব ঠিক করছি, এইটা উপরে গেছে এইটা নিচে গেছে, বা অ্যান্সার মিলাইতে পারিনি, পুরো প্রসেস ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি ফুল মার্কস পাবো কি না। তো এই সকল কমন প্রশ্নগুলোর অ্যান্সার আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সবাই ভিডিওটা দেখলে আশা করি তোমরা একটা বেসিক একটা ধারণা পেয়ে যাবে যে আসলে তোমরা কীরকম মার্কস পেতে পারো, অথবা আসলে খাতাটা কিভাবে দেখা হয়। তো প্রথমে দেখো যে এই প্রশ্নগুলো কিন্তু আমি জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ দুই সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু আমি পাইছি। তো প্রথমেই দেখো, জেনারেল ম্যাথ সাবজেক্টের কথা যদি বলি, 100 মার্কের পরীক্ষা, এখানে তোমাদের কোনো প্র্যাকটিক্যাল নাই। রিটেন দেখো 23-এ তোমাদের পাস, এবং এমসিকিউতে 30-এর মধ্যে তোমাদের 10-এ পাস। এখন আমি যখন টিচারদের খাতা দেখছি, মানে আমাদের যারা স্যার ছিলেন তারা যেভাবে খাতা দেখছে, তারা আমাদের বুঝাইতো যে আমাদের উপরে ডিরেকশনটা এরকম থাকে, আমাদের এই ক্ষমতা থাকে, আমরা ওইভাবে পাস করানোর চেষ্টা করি বা খাতা দেখার চেষ্টা করি। তো প্রথম কথা হচ্ছে, কোনো স্যারই চায় না যে একটা স্টুডেন্ট ফেল করুক, কারণ টিচারদের সাথে তোমাদের কোনো শত্রুতা নাই, বা তুমি ভালো করলে তার কোনো লাভ নাই, তুমি খারাপ করলেও তার কিছু যায় আসে না। তো এইটা ভাবার কোনো কারণ নাই যে তোমার খাতা অনেক কঠিন করে দেখা হয়েছে বা সহজ করে দেখা হয়েছে। তুমি যেটার যোগ্য তুমি সেটা পাবা, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তুমি যেটার যোগ্য না, তুমি যতটুকু করো না তার থেকে তোমাকে বেশি দেখা হয়, বেশি হেল্প করা হয় তোমাকে। তো প্রথমেই দেখো 23 মার্ক এইখানে যদি বলি, যেমন আমি জাস্ট প্রথমে একটা কমন একটা প্রশ্নের তোমাদের উত্তর দেই। অনেকেই যে প্রশ্নটা করছো যে পুরা অঙ্কটা তুমি ঠিক করছো, শেষে গিয়ে তুমি অ্যান্সার মিলাইতে পারো নাই, অ্যান্সারটা মিলাইতে পারো নাই। তো এইখানে সহজ কথা হচ্ছে, পুরো প্রসেসটা যদি ঠিক থাকে, তুমি লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্ক করতে করতে মনে করো রাইট হ্যান্ড সাইডে যাচ্ছ, তুমি শেষের দিকে গিয়ে যদি অ্যান্সার মিলাইতে না পারো, প্রসেস ঠিক থাকলে তুমি 4-এর মধ্যে 3 মার্ক পাবা অবশ্যই। স্টেপে ধাপে ধাপে মার্ক থাকে। মনে করো তুমি x+1 বা x এর মানটা ঠিক বের করছো, সেইখানে তুমি মার্কস পাবা। এখন তুমি লাস্টে গিয়ে মিলাইতে পারো নাই, সেইখানে স্যার তোমাকে 1 মার্ক ওইখানে কাটতে পারে, কিন্তু বাকিটুকু হওয়ার জন্যে তুমি অবশ্যই এখানে 3 মার্ক পাবা। এরপরে কি, এরপরে মনে করো যে নিয়মেই তুমি অঙ্ক করো না কেন, অনেকেই কনফিউশনে থাকো যে আমি কোনো রকম অঙ্ক করে জাস্ট মিলাইছি। তুমি অঙ্ক মিলাইতে পারলেই হইলো। একটা অঙ্কের একাধিক নিয়ম থাকতে পারে, তোমার নিয়ম ঠিক থাকলেই হলো এবং তোমার অ্যান্সার মিললেই হলো, কোনো সমস্যা নাই। তুমি যে নিয়মেই করো অঙ্ক হবে। এই হচ্ছে আরেকটা। এরপরের যে প্রশ্নটা, যে ভাই এমসিকিউতে তো আমি কি বলে আমি 10-এর মধ্যে আমার 9টা হয়েছে একদম কারেক্ট, আমি শিওর যে আমার 9টা হয়েছে, এখন আমার পাস হবে কি না। দেখো, এমসিকিউ আর রিটেন খাতা আলাদা দেখার পরে তোমরা জানো এমসিকিউ হয় ওএমআর দিয়ে, এখানে হাতে খাতা দেখা হয় না, টিচারের এখানে কিচ্ছু করার থাকে না। তো লাস্টে কি হয়, যখন রিটেন খাতা দেখা শেষ, এমসিকিউ দেখা শেষ, একটা ছাত্রের ওই 2টা খাতাকে একসাথে করা হয়, তখন টোটাল নাম্বার যোগ করা হয়। তখন যদি তোমার দেখা যায় যে 2টা মিলাই তোমার 33 আসতেছে না, তোমার সামান্য কম আসতেছে, 1-2 আসতেছে, তো টিচার যে খাতাটা যে দেখে বা যিনি ওই দায়িত্বে থাকে, তার ওইখানে ওই পাওয়ারটা থাকে যে 1-2 মার্ক, 3 মার্ক, 4 মার্ক পর্যন্ত বেশি দিয়ে তোমাকে পাস করাই দেওয়ার, তোমাকে পাস করাই দেওয়ার মতো ক্ষমতা ওই টিচারের থাকে। তো তোমরা যদি যারা টেনশনে আসো 1-2 মার্ক নিয়ে প্রবলেম হয়ে যাইতে পারে, তোমরা নিশ্চিন্ত থাকতে পারো, 30 যদি তোমরা 100-র মধ্যে পেয়ে থাকো, তোমরা 3 মার্ক বেশি দিয়ে তোমাদেরকে পাস করাই দেওয়া হবে। এই হচ্ছে একটা। আরেকটা ব্যাপার হচ্ছে, যারা খুব ভালো পরীক্ষা দিছো A+, তোমরা হিসাব করতে গিয়ে দেখতেছো যে 1-2 মার্কের জন্য তোমাদের মিস হয়ে যায়। হ্যাঁ, এইখানেও টিচারদের হাতে ওই পাওয়ারটা থাকে যে 1 মার্ক 2 মার্ক বেশি দিয়ে তোমার 80 মার্ক করে দেওয়ার মতো, ঠিক আছে। তো এইগুলা কিন্তু আমাদের টিচারদের কাছ থেকেই শোনা, তাদের উপরে এইরকম ডিরেকশন থাকে, এবং তারা আপ্রাণ চেষ্টা করে একটা স্টুডেন্টকে ফেল হওয়ার থেকে আটকানোর জন্যে।
যখন ফেল হয় মানে হয়ে যায়, হওয়ার পথে থাকে, তারা চেষ্টা করে যেখানে তুমি ভুল করছো সেইগুলা থেকে কোনোভাবে কোনো কিছু করে কাটাছিড়া বা টানটুন দিয়ে ওইখান থেকে তোমাকে ১-২ বারিয়ে পাস করাই দেওয়া যায় কিনা। এখন এখানে শর্ত হইলো তোমার খাতায় লেখা থাকতে হবে। এখন তুমি আগাগোড়া সাদা পৃষ্ঠা তুমি জমা দিছো, তুমি সেইখানে কোনো মার্কস পাবা না, সহজ হিসাব। স্যার তো আর লিখে তোমারে মার্ক দিতে পারবে না। এর জন্য আমি সবসময় বলি প্রশ্ন কমন না পড়ুক অথবা না পড়ুক, তোমরা অবশ্যই খাতা ভরবা, খাতা ভরার চেষ্টা করবা। এখন অঙ্ক তো আর তুমি বানাই লিখতে পারবা না, এটা অঙ্কের কথা না, এটা জেনারেল সাবজেক্টের কথা বলছি। তো সূত্র দেখা যায় যে অনেক সময় ফিজিক্স কেমিস্ট্রিতে যে জিনিসটা হয়, মনে করো একটা অঙ্কে তুমি সাপোজ মনে করো গ নাম্বারের যে অঙ্কে সেখানে কি সূত্র হবে তুমি সেটা বুঝতেছো না, তুমি অন্য একটা সূত্র ওইখানে তুমি লিখে দিলে এবং যে সূত্রটা তুমি লিখছো সেটা ঠিক। তো স্যারের এইখানে ওই ক্ষমতা আছে যে তুমি ফেল করতেছো, তোমারে পাস করানোর মতো কোনো স্কোপ নাই, ওই যে অন্য চ্যাপ্টারের তুমি একটা সঠিক সূত্র লিখছো ওইখানে ১ মার্ক ২ মার্ক বাড়াই দিয়ে তোমারে পাস করাই দেওয়ার। ঠিক আছে, ব্যাপারটা হলো এইরকম। এবং আরেকটা কথা যেটা বললাম যে সাদা পৃষ্ঠা যদি তুমি সাদা খাতা যদি তুমি জমা দাও সেখানে মার্কস দেওয়ার কোনো সুযোগ নাই। এবং তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত লেখো, সামান্য এক জায়গায় তুমি মিলাইতে পারো নাই, স্যারের ওই ক্ষমতা আছে তোমাকে ফুল মার্কস দেওয়ার, অথবা একটা মাইনাস মিস হয়ে গেছে সেইখানেও স্যার তোমাকে হাফ মার্ক বাদ দিয়ে তোমাকে বাকি মার্কটা দিতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবং এমসিকিউতে দেখা গেল ৪-৫ তুমি পাইছো, সেইখানে কোনোভাবেই তোমার পাস করানো সম্ভব না। এবং রিটেনে দেখা গেল তুমি যা লিখছো সব উল্টাপাল্টা, হ্যাঁ, তো প্রথমেই দেখা গেল কোনো একটা জিনিসের মান বের করছো, ওই ভুল মান নিয়েই পুরো অঙ্ক করছো, তো সেইখানে তো আর কোনোভাবে মার্কস দেওয়া সম্ভব না। ঠিক আছে, তো ম্যাথ পরীক্ষাটা আসলে ম্যাথ পরীক্ষার খাতাগুলো আসলে এইভাবে দেখা হয়, স্যাররা যথেষ্ট চেষ্টা করে তোমাদের পাস করানোর জন্যে। খাতায় যদি তুমি ন্যূনতম কিছু লিখতে পারো এবং পাস করার মতো যদি অ্যান্সার করে আসতে পারো, তুমি অবশ্যই মার্কস পাবা, এটা তুমি আশা রাখতেই পারো। তো এই জিনিসগুলো নিয়ে তোমাদের টেনশন করার কোনো কারণ নাই। তুমি যদি পাস মার্কের কাছাকাছি যাও, ১-২ মার্ক যদি তুমি দূরে থাকো, তুমি শিওর থাকতে পারো যে তোমাকে পাস মার্ক দিয়ে পাস করাই দেওয়া হবে। ঠিক আছে, এটা শুধু এই বছর না, প্রতি বছরই এরকমভাবে দেখা হয়। এবং আমাদের যারা টিচার ছিলেন তারা কিন্তু আমাদেরকে এইভাবে ব্যাপারটা বুঝাইছেন যে আমাদের উপর থেকে ডিরেকশনটা আসলে এইরকম থাকে। তো ভিডিওটা লং করব না, আশা করি তোমরা তোমাদের প্রশ্নের কিছু প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছো। এরপরেও যদি কারো কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।